সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। আর প্রথমেই টলিউডের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বাংলা সিনেমা হলে দাপিয়ে রাজত্ব করার পর এবার গোটা দেশে রাজত্ব করছে খাদান। জাতীয় স্তরেও হাউসফুল খাদান। ছবির দুই প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও সুরেন্দ্র ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর। সিনেমা হলের তালিকা দিয়ে করা হয়েছে পোস্ট। রবিবার রাজধানী দিল্লির শো হাউসফুল হওয়ার খবর শেয়ার করেছেন দেব। গত 20 ডিসেম্বর বাংলার বড় পর্দায় মুক্তি পায় দেব, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী অভিনীত খাদান। দুদিনে সারা দেশে কামাল দেখাচ্ছে খাদান। মুম্বাই, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনের মাল্টিপ্লেক্সে কোথাও সিনেমা হাউসফুল, আবার কোথাও প্রায় হাউসফুল। এখনো পর্যন্ত খাদান মোট 13 কোটি 20 লক্ষ টাকার ব্যবসা করেছে। দেবের আমাজন অভিযানের পর এই ছবি 15 দিনে ছবির মোট আয় 12.3 কোটি টাকা। বড়দিনের আবহে বাংলার বড় পর্দায় মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ছবি। যদিও সেগুলির মধ্যে খাদানের গতি এতটাই যে বাকি সিনেমাগুলি রীতিমতো পিছিয়ে গিয়েছে, তবে মুক্তির পর খাদান এগিয়ে গেল সন্তান, চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন বক্স অফিসে কত আয় করল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে খাদান ছবিটির বক্স অফিস কালেকশন প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে জানানো হয়েছে মাত্র 15 দিনে 12 কোটি 30 লাখ টাকার ব্যবসা করেছে এই ছবিটি। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে এদিন জানানো হয়েছে জাতীয় মাল্টিপ্লেক্সের চেনে 27 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে খাদান ছবিটি 89.89 লাখ টাকা আয় করেছে। সন্তান ছবিটি আয় করেছে 48.68 লাখ টাকা। তারপরেই আছে চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন। এই ছবি দুটো যথাক্রমে 16.58 লাখ এবং 7.47 লাখ টাকা আয় করেছে। ছোট পর্দায় আবারও দেখা যাবে জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়কে। টেলিভিশনের মাধ্যমে দুই তারকার জনপ্রিয়তার সূত্রপাত। জনপ্রিয় সিরিয়ালে তোমাকে ভালোবেসে ধারাবাহিকে দেখা যাবে দুজনকে। ইতিমধ্যে দিতিপ্রিয়ার প্রোমো প্রকাশ্যে এসেছে। জিতু কমল কখনো সিনে পর্দার সত্যজিৎ, কখনো আবার গোয়েন্দার চরিত্রে, কখনো আবার রোমান্টিক নায়ক হিসেবে কাজ করেছেন। বড় পর্দায় জিতুকে নানা চরিত্র দেখা গিয়েছে। টেলিপর্দার জনপ্রিয় নায়িকা দিতিপ্রিয়া সিনেমা সিরিজে মন দিয়ে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে মূলত ভালোবাসার গল্প হতে চলেছে। 2020 সালে মার্চে শেষ হয় জিতু সিরিয়াল গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে। ধারাবাহিকে সুকুমারের চরিত্রে অভিনয় করেছিলেন জিতু। দিতিপ্রিয়া করুণাময়ী রানী রাসমণির সফর শেষ হয় 2021 সালে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, জিতু নতুন ধারাবাহিকের বিপুল পারিশ্রমিক নিচ্ছে। জিতু দিতিপ্রিয়াকে একসঙ্গে টেলিভিশনে পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। সালে গৃহবন্দীর সময়ে অগুন্তি ভক্তকে কাঁদিয়ে স্ত্রী 2 ছেলেকে রেখে অন্য জগতে পাড়ি দেন ইরফান খান। তার মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় 4.5 বছর। এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেনি তার স্ত্রী তথা লেখক প্রযোজক সুতপা শিকদার। তিনি জানিয়েছেন, ইরফানের আমি একটা বই লেখার চেষ্টা করছি এবং একই সঙ্গে একটা ছবির স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছি। বইটা ইরফানকে নিয়ে, কিন্তু ছবিটা ওকে নিয়ে নয়। বইটা কোনো স্মৃতিচারণ নয়, বরং আমাদের ওর জীবনের কিছু মজার ঘটনা নিয়ে। এখন আমি তাই দুটো একেবারে আলাদা জিনিস করছি। অভিজিৎ ভট্টাচার্য একসময় বাংলা গানের জগৎ থেকে শুরু করে বলিউড সর্বত্র রাজত্ব করেছেন। বিভিন্ন ধরনের গানে তার অবাধ বিচরণ। আবার নানান সময় বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছে অভিজিতের নাম। এবার মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জনক বলে বিপাকে পড়লেন অভিজিৎ ভট্টাচার্য। গায়কের এই মন্তব্যে বেজায় ক্ষিপ্ত পুনের আইনজীবী অসীম সারাডো। ইতিমধ্যেই নিজের এমন মন্তব্যের জন্য অবিলম্বে বলিউডের বাঙালি গায়ককে ক্ষমা চাইতে হবে, এই দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। না হলে ফৌজদারি মামলার হুঁশিয়ারি দিয়েছেন। তবে এই বিষয়ে এখনো গায়কের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2023 সালে বক্স অফিসে একেবারে দাপিয়ে রাজত্ব করেছে অ্যানিমেল ছবিটি। সমালোচক, দর্শক সব মহলেই কটাক্ষ পেয়েও
দাপিয়ে ব্যবসা করেছিল অ্যানিমেল। তারপর থেকেই এই ছবির সিকুয়াল নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। শুধু তাই নয়, অ্যানিমেলের ট্রেলার নিয়েও জল্পনা শোনা যাচ্ছে ইতিমধ্যেই। এবার সেই বিষয়ে মুখ খুললেন রণবীর, জানালেন জল্পনা একেবারেই ঠিক। অভিনেতা জানিয়েছেন ছবির জন্য তিনি এক্সাইটেড। তিনি জানিয়েছেন অ্যানিমেল ছবিটির আগামী ভাগ 2027 সালে মুক্তি পাবে, আর সেটার জন্য রণবীর এবং এই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা দুজনেই তাদের বাকি কাজ ম্যানেজ করবে। একদিকে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে পুষ্পা 2। এক কথায় বলাই চলে গোটা বিশ্বে দাপিয়ে রাজত্ব করেছে এই ছবি। একই সঙ্গে আবার বিতর্কে জর্জরিত হয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। 4 ডিসেম্বর পুষ্পা 2 এর প্রিমিয়ারের দিন হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ভিড়ে পদপিষ্ট হয়ে একজন মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার ছেলে। সেই ঘটনায় আল্লুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 13 ডিসেম্বর পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। আল্লু সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যার মধ্যে থিয়েটারের মালিকও ছিলেন। আদালত প্রথমে তাকে 14 দিনের জেল হেফাজতের পাঠানোর নির্দেশ দেয়। তবে আল্লু হাইকোর্টে জামিনের আবেদন করেন। আদালত 50,000 টাকার বন্ডে তাকে জামিন দেয়। তবে এসবের আগে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছিলেন অভিনেতা। এবার এই ঘটনায় পুরোপুরি জামিন পেলেন অভিনেতা আল্লু অর্জুন। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।